সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁস ইস্যুতে দেশব্যাপী তোলপাড় হয়েছে। চক্রটির 17 সদস্য সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে বেশি আলোচনায় আছেন সৈয়দ আবেদ আলী। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফাঁস হওয়া প্রশ্নে পাশ করে চাকরিরত বিসিএস ক্যাডাররা আবেদ আলী রক্ষা কমিটির মতো কাজ করছেন, এমন তথ্যও মিলেছে। আবেদ আলীকে আরও জিজ্ঞাসাবাদ করলে কারা কারা প্রশ্ন ফাঁসে উত্তীর্ণ হয়ে গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের নাম বলে দিতে পারেন বলে আশঙ্কা করেছেন অনেকেই। বিসিএস এর সব সেক্টরে আবেদ আলীর ক্যাডার রয়েছে, তারা বিভিন্নভাবে তাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আবেদ আলীর ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে অনেকেই বিব্রত বোধ করছেন। গ্রেপ্তারকৃত আবেদ আলীর ফাঁস করা প্রশ্নে যারা বিসিএস ক্যাডার ও নন ক্যাডার হয়েছেন তাদেরকে অনেকেই আবেদ ক্যাডার হিসেবে সম্বোধন করছেন। এই আবেদ ক্যাডাররাই এখন আবেদ আলীকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন। এদিকে আবেদ আলীর প্রশ্ন ফাঁসে যারা প্রশাসনে ঢুকেছেন তারা দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় লিপ্ত। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে পিএইচজির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর সঙ্গে প্রশ্ন ফাঁসে জড়িত এক চতুর্থ শ্রেণীর কর্মচারীকে 10 কোটি টাকার চেক সহ আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার দেওয়া তথ্য অনুযায়ী প্রশ্ন ফাঁসের এই চক্রের আরও 8 জনকে শনাক্ত করা হয়েছে। হাই প্রোফাইলের কয়েকজন প্রশ্ন ফাঁসকারীর নামও জানা গেছে। তাদের মধ্যে মধ্যম পর্যায়ের কর্মকর্তা আছেন, আবার অফিস সহায়ক ও গাড়ি চালকও আছেন। সেসব তথ্য যাচাই বাছাই চলছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনবে বলে জানিয়েছেন সিআইডি। তবে বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সাংবিধানিক সংস্থা পিএইচজি কেন ফৌজদারি মামলা করেননি সে প্রশ্ন থেকে যায়।